প্রিয় যুবক ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, নিঃসন্দেহে সে যেন মনে করে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব অটোভাবে জমা হয়ে গেছে। দুনিয়ায় চলতে টাকা লাগে, দুনিয়ায় চলতে টাকার গরম লাগে। যতদিন টাকা আছে, বন্ধু বান্ধব ডানে বামে আছে। বিশ্বাস করেন, যেদিন টাকা থাকবে না, ওদিন আপন মানুষগুলাও চেহারা ঘুরায় ফেলাইবে। বাংলাদেশের বাহিরে গেলে ডলার লাগবে, ইউরো লাগবে, রিয়াল লাগবে, রুপি লাগবে। কিন্তু যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, বাংলাদেশে মরেন অথবা সৌদিতে মরেন অথবা ভারতে মরেন, যেখানে আপনার মৃত্যু হোক, আল্লাহর রাসূল বলেন, কবরের ভিতরে সম্পদ চলবে না, টাকার গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। আল্লাহর রাসূল বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে শোয়ায় দেওয়া হয়, কবরের ভিতরে সর্বপ্রথম তার মাথার কিনারায় কোরআন দাঁড়ায়া তার পক্ষে নিরাপত্তার জন্য কবরে কথা বলবে। আল্লাহু আকবার বলেন। কোরআন তার মাথার কিনারায় দাঁড়িয়ে বলবে, সাবধান, মাথার পাশ দিয়ে চাপ দিবি না। সে প্রতিদিন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করত। 2 নম্বরে ডান পাশে নামাজ দাঁড়ায় বলবে, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি। নামাজ বলবে, সাবধান হে মাটি, চাপ দিবি না। দুনিয়ার ভিতরে নামাজ আদায় করত, আজ আমি কবরের ভিতরে তার বন্ধু হিসেবে দাঁড়ায় গেলাম, পরিপূর্ণ নিরাপত্তা দিব, একটু শাস্তি দিতে পারবা না। আল্লাহু আকবার বলেন। প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় বাবারা, অস্থির হয়েন না, ধৈর্যের সহিত কথাগুলো শুনে লাভবান হবেন। বাম পাশে রোজা দাঁড়ায় যাবে, অসিয়াম দাঁড়ায় বলবে, মাটি রে, চাপ দিবি না, আমি হলাম রোজা। ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি ছিল, দোকানে ফল ফলাদি ছিল, ঘরের ভিতরে পাতিলায় খাবার ছিল, কেউ দেখে নাই, একা একা চুপচাপ ছিল, চাইলে খাইতে পারত, কিন্তু খায় নাই। একজন তাকায় আছে, তিনি হলেন কে? রোজা হলো জাহান্নাম থেকে মুক্ত করার ঢাল। আস-সাওমু জুন্নাহ। শীতের দিন হলো মুমিনদের জন্য গনিমত। দিনটা ছোট, যাদের হাত পরিশ্রম নাই তারা রোজা রাখবেন। আমিও রাখি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। দেখবেন একটু পরে জোহর, একটু পরে আসর, একটু পরেই মাগরিব, ঠিক না বেঠিক? দিন ছোট, রোজা রাখে। বান্দা যখন রোজা রাখে, তখন বান্দার গুনাহগুলা মিটিয়ে দেয় কে? গুনাহ ঝরে যায়। রাখেন রোজা, আর রাত্রিবেলা 2-4 রাকাত নামাজ পড়েন, কারণ মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত 4.5 ঘন্টা সময়। চায়ের দোকানে বসে বসে চুল দাড়ি পাকাইয়েন না, চায়ের দোকানে বসে বসে নিজের আমলগুলো শেষ করিয়েন না। মন চায় 1 কাপ চা খান, সময় নষ্ট না করে তাড়াতাড়ি মসজিদে যান, ঘরে যান, কোরআন খুলে চেষ্টা করেন 2-4টা আয়াত তেলাওয়াত করার। যেদিন আপনি কবরে চলে যাবেন, সেদিন আপনার সম্পদ নিয়ে ছেলে মেয়েরা মারামারি কারাকারি করবে। এটাই হলো বর্তমান বাস্তবতা। কথা আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠিক? এই সম্পদ দিয়ে হবে কি? দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় অনেক সময় দেখি ছেলেমেয়ের স্বার্থে আঘাত লাগলে ছেলেমেয়েরা মা বাবাকে চাকর চাকরানির চেয়ে ছোট মনে করে। আবার কখনো কখনো মা বাবারা ছেলে মেয়েদেরকে বৃদ্ধাশ্রমে, ছেলে মেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া দেয়। মরার পরে তো দূরের কথা, এমনও ছেলে দেখছি বাবার কবরের সামনে দিয়া বিড়ি টানতে টানতে বাড়ি যায়, নামাজ পড়ে না। ঘুরেন সিংরায়, অভাব নাই। এই সম্পদ দিয়ে হবে কি? আল্লাহর রাসূল বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আদম সন্তান বলে, আমার মাল, আমার সম্পদ। ওয়াহাল্লাকা মিন মালিকা ইয়া ইবনি আদম। এই সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মা আকালতা ফাআফনাইতা। যা তুমি খাবা ওটাই হলো তোমার। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ আছে কৃপণতা করে, খায় না, খাওয়ায়ও না,
খালি টেহা জমা করে আর জমিন কিনে। কথা কর না কা পোলাপানে কয় হুজুর আমার বাপের লোক একটু দোয়া করুন, খালি জায়গা কিনবে, খায়ও না খাওয়ায়ও না। আল্লাহর রাসূল বলেন যা খাবা তাই তোমার, আওলা বিস্তাফা আবলাইতা ব্যবহার করবেন, যেটা পরবেন ওটাই হলো আপনার। এই যে কত সুন্দর সাদা জামা পরে বসে আছে, দৃশ্যটা চমৎকার লাগতেছে। সামর্থ্য থাকলে একটা জুব্বা বানান, পাঞ্জাবি বানান। বলি না যে আপনি সব সময় পইরেন, না না, জুমার দিন আপনি জামাটা গায়ে লাগায়া মসজিদে যান, মনে হবে ফেরেশতা মসজিদে যাইতেছে। কথা ঠিক না বেঠিক? হঠাৎ যেদিন আপনার মৃত্যু হবে, তিনটা সাদা জুব্বা আপনার দেহের ভিতরে পরায় দেওয়া হবে। হঠাৎ যদি আপনি জুব্বা লাগান, মরার পরে ভয় লাগবে, মরার আগে তিনটা জুব্বা বানায় রেডি রাখেন, মাঝে মাঝে পইরেন, লাভবান হবে। রাসূল বলেছেন আওলা বিস্তাফা আবলাইতা, যা পরবা ওটাই হলো তোমার। এই সমাজের অনেক মানুষ আছে, নেতার সাথে দেখা করতে গেলে দামি পোশাক পরে আলমিরাত থেকে বের করে, বিবাহের অনুষ্ঠানে গেলে দামি পোশাকটা পরে যায়, কিন্তু মসজিদে যখন নামাজে যায় তখন একটা বারের জন্য চিন্তা করে না যে আমার শরীরে কোন পোশাকটা পরা আছে। অথচ তার চিন্তা করা উচিত পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মেহমানদারি করাবেন একজন, তিনি হলেন কে? আপনি তার ঘরে ঢুকতেছেন, আপনার উচিত উত্তম পোশাকটা পরে তার ঘরে গিয়ে সিজদায় লুটিয়ে পড়া। কথা ঠিক না বেঠিক? সেটা পরে। এবার আল্লাহর রাসূল বলেন আও তাসাদদাকুতা ফাআমসাইতা, আল্লাহর জন্য যেটা ব্যয় করবা ওটাই তোমার আমলনামায় জমা হবে। আল্লাহর জন্য ব্যয় করলে কেমন লাভ? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। কখনো কখনো আল্লাহ মানুষকে ফকির বানায় দেয়, আবার কখনো কখনো ফকির গুজারে আল্লাহ বাড়িওয়ালা জমিদার বানায় দেয়। বলেন এটা একজন পারেন, তিনি হলেন কে? রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তাআলা সেই দানটাকে লালন পালন করে। ছাগলের বাচ্চা যখন মানুষ পুষে